আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আজকের সমাজে আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষকে দেখতে পাবেন যারা খুবই কঠোর স্বভাবের হয়। তাদের মধ্যে নম্রতা বেশি থাকে না এবং তাদেরকে দেখে লোক মনে করে যে ইসলাম ধর্ম খুবই কঠোর। ইসলাম ধর্মের মধ্যে দয়া বলে কিছু জিনিস নেই, অনুগ্রহ করা এটা নেই, মানুষের প্রতি ভালোবাসা, সহনশীল হওয়া এটা হয়তো নেই। তো এটাকে নিয়েই আমি হাদিসের মাধ্যমে আজকে ডিসকাস করব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওনার থটটা কেমন ছিল, তো সেটা নিয়ে আজকে আমি এখানে ডিসকাস করব। দেখুন, আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যাদের আচার আচরণ, কথাবার্তা তাদের মধ্যে নরম নয়। তো এটাকে দেখে অনেকজন মনে করে যে দয়া বলে কিছু জিনিস নেই মানুষের মধ্যে অনুগ্রহ বলে কিছু জিনিস নেই। তো এটার মেন রিয়ালিটি কি? এটাকে দেখে যে আমরা বলতে থাকি যে ইসলাম ধর্ম একটা কঠোর, বা ইসলাম ধর্ম নরম নয়, বা ইসলাম ধর্ম নম্রতার শিক্ষা দেয় না। তো এটা কীরকম থট? তো দেখুন, হাদিসের মধ্যে আছে একটা পাপী নারী সর্বদা গুনার কাজে লিপ্ত থাকত। সেই মহিলাটি রাস্তা দিয়ে যাচ্ছিল আর যেতে যেতে দেখছিল যে একটা কুকুর পিপাসার জন্য হাঁপাচ্ছিল। তখন সেই মহিলাটি তার ওড়নার মাধ্যমে কুয়া থেকে পানি তুলে সেই কুকুরটির তৃষ্ণা নিবারণ করেছিল। তো এই কাজটা আল্লাহ পাক এত পছন্দ করেছিলেন, তাকে জান্নাত দিয়েছিলেন। এবং জীবের প্রতি যে দয়া, যে সমস্ত লিভিং থিংসগুলো আছে তাদের প্রতি যে দয়া এবং অনুগ্রহ করলে আল্লাহ পাক খুশি হন, তো এই হাদিসের মাধ্যমে আমরা সুস্পষ্ট এটা জানতে পারলাম। এবং আরেকটা হাদিসের মধ্যে আছে যে একটা মহিলা ছিল, সে একটা বিড়ালকে না খেতে দিয়ে বেঁধে রেখে তাকে মেরে ফেলে। তো এই কাজটির জন্য আল্লাহ পাক এত অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, তার জন্য জাহান্নাম নির্ধারিত করে দিয়েছিলেন। তো একটা জীবের প্রতি যখন সে দয়া দেখালো না, তাকে কষ্ট দিল, এটা আল্লাহ পাক পছন্দ করলেন না। এইভাবে আরেকটা নবীর ঘটনা আছে যেটা হাদিসের মধ্যে এসেছে যে একটা নবী এক সময় একটা গাছের তলায় আশ্রয় নিচ্ছিলেন। তো তিনাকে একটা পিঁপড়ে কামড় দেয়। তার ফলে তিনি গাছের তলায় যে সমস্ত আসবাবপত্রগুলো ছিল ওগুলোকে সরিয়ে ফেলার জন্য বলেন। তারপরে যেই জায়গায় উনি ছিলেন ওখানে আগুন লাগিয়ে দিতে বলেন, যাতে সব পিঁপড়েগুলো যেন মারা যায়। তারপরে আল্লাহ পাক ওহী নাজিল করলেন এবং বললেন যে তোমাকে তো একটা পিঁপড়ে কামড়েছে, তো সেই পিঁপড়েটাকে তুমি শাস্তি দিলে না কেন? সব পিঁপড়ে কি দোষ করেছিল? তাহলে দেখুন, এই হাদিসটার মধ্যে আল্লাহ পাক বলছেন যে তুমি একটা সৃষ্টি জীবের প্রতি দয়া দেখালে না, তার প্রতি তুমি অনুগ্রহ করলে না, এর দ্বারাই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন সেই নবীর প্রতি। আর একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে যেখানে বলা হয়েছে যে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে দয়া করেন, অনুগ্রহ করেন যেই ব্যক্তি আল্লাহ পাকের সৃষ্টির প্রতি দয়া করে। পৃথিবীতে কত লিভিং থিংস আছে, আমরা তো দু চোখে যা কিছু দেখছি এগুলো তো আমাদের চোখের সামনে যা যা কিছু আসছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সমুদ্রের নিচে, পাহাড়ের এমন এমন জায়গায় যেখানে আমরা যেতে পাচ্ছি না, এবং বিভিন্ন ছোটোখাটো জায়গাতে আল্লাহ তাআলার কত লিভিং থিংস আছে, যার মধ্যে গাছও পড়ছে,
পশু পাখি সব কিছু। তো এই লিভিং থিংসের মধ্যে মানুষ জাতীয় পড়ছে। তাহলে এই মানুষ, যে কোনো মানুষ এবং পশু পাখি যা কিছু লিভিং থিংস, সেগুলোকে যদি আমি কষ্ট দিই, তাদের প্রতি যদি আমি দয়া না দেখাই, তাদের প্রতি যদি আমি অনুগ্রহ না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন না। এটা এই হাদিস দ্বারাই আমরা বুঝতে পারলাম। তাহলে দেখুন, মানে ইসলামের যে থট, সেটা হলো যে কোনো জীব, পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, যে কোনো মানুষ, প্রত্যেকের সাথে আমাকে নম্রভাবে ব্যবহার করতে হবে, প্রত্যেকের প্রতি দয়া দেখাতে হবে, প্রত্যেকের সঙ্গে ভালো আচরণ করতে হবে, আমার মেজাজকে ঠিক রাখতে হবে, আমার মুখ থেকে এমন না কোনো শব্দ বা বাক্য বার হয়ে পড়ে যার মাধ্যমে তার মনে কষ্ট হবে, আমার এমন কোনো ব্যবহার না হয় যার মাধ্যমে তার মনে আঘাত লাগবে। তো আমাদেরকে এই যে ছোটোখাটো জিনিসগুলোকে একটু মেনটেন করে আমাদেরকে জীবনটা অতিবাহিত করতে হবে। কেননা আমাদের ইসলাম যে থটটি আমাদেরকে দিয়েছে, তো এটার প্রতি আমরা সকলে যদি আমল করি, আমরা সকলে যদি মানি যে না, আমি সৃষ্টির প্রতি দয়া দেখাবো, আমাদেরকে দেখে লোকেরা ইন্সপায়ার হবে, আমাদেরকে দেখে লোকেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে, আমাদের ব্যবহার দেখে, আমাদের আচার আচরণ দেখে, আমাদের মুখের ভাষা দেখে লোকেরা বলবে, আহ কত সুন্দর তুমি শিখেছো, কোথা থেকে শিখেছো। তখন তো আমি বলতে পারবো যে আমাদের ধর্ম আমাদেরকে এটা শেখাচ্ছে যে মানুষের সঙ্গে ভালো করে ব্যবহার করতে হবে। যদি কোনো মানুষ আমাকে কষ্ট দেয়, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, বা মুখ থেকে গালাগালি করে দিল, তাও কিন্তু আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যে তুমি ধৈর্য ধারণ কর। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পুরো ধৈর্য দিয়ে ভরা, ওনার জীবনটাই পুরোটা ধৈর্যের উপরেই গিয়েছে। তাহলে এই সমস্ত ব্যবহার, এই সমস্ত আচার আচরণ যদি আমরা করতে পারি, তাহলে এতে আমাদেরও উপকার হবে, আমাদের সোসাইটির উপকার হবে, আমাদেরকে মানুষ আকৃষ্ট হবে, আমাদের সমাজ থেকে যে বিশৃঙ্খলা সেগুলো দূর হয়ে যাবে। তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সমস্ত জীবজন্তু আমাদেরকে ক্ষতি করে, সে সমস্ত জীবজন্তুকে কি আমি তার প্রতি দয়া দেখাবো? না, এমনটা না। যে সমস্ত জীবজন্তু আপনাকে ক্ষতি করে, আপনি তাকে হয় দূরে সরিয়ে দিন, না হলে আপনি তাকে মারতে পারেন। এটা হচ্ছে নিয়ম আছে, যে সমস্ত জীবজন্তু আপনাকে ক্ষতি করতে পারে। কিন্তু অকারণে আপনি কোনো জীব, কোনো জন্তুকে আপনি মারবেন, কোনো জন্তুকে আঘাত দেবেন, তাকে কষ্ট দেবেন। যেমন অনেক জায়গায় আপনারা দেখেছেন যে গাধার পিঠে করে বিভিন্ন ধরনের মালপত্রগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাওয়া হয়। এবং পাহাড়ি যে এলাকাগুলোই, সেখানে দেখবেন বিভিন্ন ধরনের পশুর উপরে তারা চড়ে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তো আমরা যখন পশুর উপরে চড়ছি, আমরা যখন তার উপরে বিভিন্ন ধরনের আসবাবপত্রগুলো নিয়ে যাচ্ছি, তখন আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, সেও তো পশু, তারও তো একটা জান আছে, তারও তো কষ্ট হচ্ছে। সে হয়তো মুখ থেকে কিছু বলতে পারছে না, কিন্তু তার কষ্ট তো হচ্ছে। এবং অনেকজন দেখবে হাতির উপরে বিভিন্ন ধরনের মাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে মানতে হবে। এবং আমরা দেখবেন ওই যে কোনো জায়গা থেকে গেলে পিঁপড়া আমরা যদি দেখি, তাহলে পিঁপড়াকে আমরা মেরে দিই, যে কোনো পোকা দেখলে আমরা মেরে দিই না। ওই যে হাদিসটা আমি বলেছিলাম, সামান্য পিঁপড়াকে অকারণে মারার জন্য আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, সতর্ক করলেন। তাহলে দেখুন, ইসলাম শেখাচ্ছে যে সামান্য পিঁপড়েকে তুমি কারণ ছাড়া তুমি মারতে পারবে না, তার প্রতিও তোমাকে দয়া করতে হবে। কেননা সবগুলোই তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তো তাদের প্রতি আমরা যদি দয়া করি, তাহলে সৃষ্টিকর্তা আমাদের উপরে দয়া করবেন। তো আশা করি এই বিষয়টা নিয়ে আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এবং এই বিষয়টি আমি অনেক চিন্তা ভাবনা করেছি
এবং আমি এটা ভেবেছি যে আপনাদের সামনে এটা হাদিস থেকেই আমাকে রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বলতে হবে, সেজন্য আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে আপনারা আমার জন্য, নিজের জন্য এবং সকলের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।